আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে রাতের বেলা হাজব্যান্ড অফিস থেকে আসার সময় বেশ কিছু শাকসবজি নিয়ে এসেছে। যদিও আমি তাকে আনতে বলিনি, ফ্রিজে অনেকগুলো সবজি আছে এখনও। তারপরেও আসলে শীতকাল মানেই হচ্ছে শাকসবজি খাওয়ার বেস্ট সময় আমি মনে করি। কারণ এখন যে সবজিগুলো সুন্দর সুন্দর সবজিগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আসলে গরমকালে পাওয়া যায় না, অথবা পাওয়া গেলেও প্রচণ্ড দাম থাকে। তো সেক্ষেত্রে কেনা হয় না। তো এখানে ছিল বৈত্যা শাক। জানি না আপনারা এটাকে আপনারা কে কী নামে ডাকেন। এটাকে আমি বৈত্যা শাক বলেই চিনি, এটাই ডাকি। আর এখানে আছে লাউ শাক, যেটা আমার খুবই পছন্দের। এটাতে আমার শুটকির পাতুরি থেকে শুরু করে লাউ শাক ভাজি, রান্না সব কিছুই আমার বেশ মজা লাগে। একটা সময় ছোটোবেলায় আমি কোনো শাকসবজিই খেতাম না, বাট এখন সবই খাই। শাকসবজি ছাড়া আমার চলেই না। আর এখানে আছে কাঁচা টমেটো এবং দেশি গাজর। শীতকালে এই দেশি গাজরটা বেশি পাওয়া যায়, তাই আমি গাজরটাকে একদমই মিস করি না। প্রতিদিনই কোনো না কোনো খাবারে আমি গাজরটা কিন্তু ব্যবহার করি। আর এটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো। আমার বাচ্চাকে আমি যতদিন শীতকাল থাকবে এই গাজরটা খাওয়াবো। আর এই যে এখানে আছে করলা। যদিও এটা গরমকালে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু সমস্যা নেই, যেহেতু আমি করলা লাভার, তো আমার শীত গরম সবসময়ই করলা ভালো লাগে। এই যে করলা, এটা যদিও আমার হাজব্যান্ড খেতে চায় না খুব একটা, আমি একাই খাই। আর এখানে আছে লেবু। লেবু ছাড়া আমার আবার ভাত খাওয়া কখনোই সম্পূর্ণ হয় না। লেবু না থাকলে আমার ভালোই লাগে না। তো এই হচ্ছে লেবু, যেটা আমার শীত গরম 12 মাসই প্রয়োজন হয়। আর এখানে আছে কিছু সুন্দর ফ্রেশ দেশি ধনিয়া পাতা। এটার স্মেলটা যে এত ভালো লাগে আমার, শীতকালে তো ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারিই আমার ভালো লাগে না। এই তো সবজিগুলো। এখানে যে লাউ শাকটা আছে, এটা শুধু আমি এখন কেটে রাখবো, আর বাকি সবগুলোই ফ্রিজে রেখে দিব। তো আপনারা কে কে আমার মতো এত সবজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।